আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আজকে ৬ষ্ঠতম ক্লাসে আমরা দেখব ফেদারের কাজ। ফেদারটা মূলত কি? আমরা যখন কোনো কিছুর ছবি এডিট করি কিংবা ডকুমেন্ট এডিট করি যেকোনো ডিজাইনের ক্ষেত্রে এই ফেদারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে ফেদার ব্যবহার কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা ১ম থেকে ৫ম পর্যন্ত ক্লাসটি দেখেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের চ্যানেলে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনি ক্লিক করে সরাসরি কিন্তু দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব ফেদারের ব্যবহার। ফেদারের ব্যবহার দেখার জন্য সবচেয়ে সহজ বোঝার জন্য আপনার যে অপশনটা করতে হবে, আমি একটা ছবি এনে তারপর আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই ছবিটা আনলাম। এই ছবিটাতে যদি আমি ফেদার ইউজ করি, যে ফেদার আমি কিভাবে ইউজ করব? নরমালি মনে করেন যে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এখন আমি যদি এই সিলেকশন টুলটা তুলে দিয়ে ডিসিলেক্ট কি করে সিলেকশন টুলটা উঠে গেছে। এখন যদি আপনাদেরকে দেখাই যে ব্যাকগ্রাউন্ডটা যে আমার চেঞ্জ হইছে, এই যে এখানে দেখেন এখানে কিন্তু দাগ আছে। আছে না? যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি ১ম কিন্তু একটা কালার ব্যাকগ্রাউন্ড ছিল। এটাকে আমি হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার করার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রইছে। এইটার যদি আমরা ফেদার ব্যবহার করি তাহলে কিন্তু এটা থাকবে না। ফেদার ব্যবহার করার জন্য আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ফেদার। এই ফেদার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ফেদার অন কিংবা 2 আপনি যত দিতে চান, আপনার এটা ছবি রেজোলিউশন কিংবা ডকুমেন্টের এডিটের উপর ডিপেন্ড করে। আমি অন দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে যদি আমি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে দেখেন আমার এই ফেদার ব্যবহার কারণে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যদি আমি পূর্বেরটা দেখাই আপনাদেরকে, এই ফেদারটা দেখেন ফেদার না ব্যবহার করার কারণে কিভাবে আমার ছবিটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় না ব্যাকগ্রাউন্ডটা। তো ফেদার ব্যবহার কারণে আমাদের ছবিতে কিন্তু কালারটা সুন্দর ইজিলি ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এই ছবির সাথে কিন্তু ফেদার ব্যবহার করার কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরেকটি সহজলি যদি আপনাদেরকে বোঝাই, যে এই যে এখানে দেখেন এই চোখগুলা, এই চোখের চাইতে এই চোখটা একটু নিচে। এখন আমি যদি চাই এই চোখটা এখানে এপ্লাই করতে তাহলে কিভাবে করব? এর জন্য আমি ১ম এ যাব সিলেকশন টুল। এর আগে গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম সিলেকশন টুল, মুভ টুল কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কি করবেন সবকিছু কিন্তু দেখাইছিলাম। তো আমরা সিলেকশন টুলে আসবো। আসার পরে আমরা এই চোখটাকে সিলেক্ট করব এভাবে। চোখটাকে সিলেক্ট করা অবস্থায় যদি এই চোখটা আমি মুভ টুলে ক্লিক করা অবস্থায় যদি আমি এই ডান পাশে এভাবে আনি, আনার পরে যদি আমি ট্রান্সফর্ম করে এটাকে এভাবে রাখি, রাখার পরে দেখেন যে এই যে আমি যে এই ছবিটাকে এখানে মুভ করে আনলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বুঝাই যায়। এখন বোঝা না যাওয়ার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা অবস্থায় ধরেন আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন আমরা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফেদারে আসব। এই ফেদারে গেলাম। ফেদারে গিয়ে আমি এখানে ১০ দিলাম। ১০ দিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে অল্ট বাটন চেপে ধরে এই চোখটাকে এদিকে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করব। আমি ট্রান্সফর্ম করে নিব। টি তে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ফ্লিপ হরিজোনাল, এই হরিজোনালে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে এটা যতটুক লাগে এতটুক পর্যন্ত আমরা করে নিব। উপর নিচ করে নিয়ে একটু মিলিয়ে নেও। এখন যদি আমি এই সিলেকশন টুলটা উঠায় দেই, ধরেন সিলেকশন টুলটা উঠিয়ে দিলাম। উঠায় দেওয়ার পর আপনারা এখন দেখেন যে এ টু জেড দেখেন এই মানে পেইতের সাথে এটা কত সুন্দর করে ইজিলি ভাবে বসে গেছে। এখন কিন্তু বোঝারও অপশন নাই যে এটা এই চোখ থেকে এই চোখ আপনার হয়ে গেছে। তো আগের ছবিটা যদি আপনাদেরকে দেখাই, নরমালি দেখেন ১ম যে ছবিটা এটা দেখেন এটা কত ইজিলি কত নিচে কিরকম একটা বাঁকা দেখা যাচ্ছে। তো আমি যখন ফেদার ব্যবহার করলাম, ফেদার ব্যবহার করার পরে দেখেন এরকম হয়ে গেছে। তো আমরা ইজিলি ভাবে ফেদার ব্যবহার করে খুব কাজকে আমরা আরো সুন্দর ও প্রপারলি করে তুলতে পারি। তো ফেদার ব্যবহার নিয়মটা আশা করি বুঝতে পারছেন। ঠিক আপনি যখন কোনো একটা ডকুমেন্ট আনবেন, ডকুমেন্ট ক্ষেত্রে ডকুমেন্টটা এডিট করবেন, সেম ভাবেই আপনারা এই ফেদার যদি 1, 2, 3 এভাবে ইউজ করেন তাহলে ইজিলি ভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে শুরু করে যেকোনো ডিজাইনগুলো আপনি সহজভাবে করতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।